আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি একটা এলোমেলো অগোছালো জায়গা থেকে ব্লগটি শুরু করার জন্য। আসলে আজকের ব্লগে আপনাদের সাথে আমাদের ফ্ল্যাটের কাজের আরও কিছু অংশ শেয়ার করব, তাই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সাহির মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে আমাদের ফ্ল্যাটের কাজের একেবারে শেষের দিকের কিছু কাজ শেয়ার করব। আর এগুলো হচ্ছে আজকে লাগানো হচ্ছিল আমাদের স্যানিটারি আইটেমগুলো। এগুলোই আমি কিনে রেখে গিয়েছিলাম, তার আগের দিন অর্ডার দেওয়া ছিল, তো ওগুলো সব পৌঁছে গেছে। এসে আমি দেখে নিচ্ছিলাম যে সব কিছু পাঠিয়েছে কিনা। লিস্ট করা আছে অবশ্য, সেগুলো মিলিয়েই হচ্ছে আমার এক বড় ভাই, তিনি এগুলো সব রিসিভ করেছে, নিজেই গিয়ে নিয়ে আসছিলেন। তো এগুলো সব কিছুই কিন্তু আমি সাথে গিয়ে আপু, আমি, তারপর ওই বড় ভাই, আমরা সাথে গিয়ে পছন্দ করে কিনেছিলাম। তারপর এখানে হচ্ছে আমার দরজার লকগুলো আগেই লাগানো হয়ে গেছিলো। তারপরে এখানে কিছু সিঙ্গেল ছিল, যেটা পিছন দিকেও লাগানোর জন্য আমি এনেছিলাম। যে অনেক সময় আসলে দেখা যায় কি, দরজার লক ধরে দরজা টান দিলে লকটা কিন্তু অনেক সময় লুজ হয়ে যায় বা আস্তে আস্তে সেগুলো নষ্ট হয়ে যায়। তাই আমি দুই দিকে লাগানোর জন্যই এই ধরনের হ্যান্ডেলগুলো এনেছিলাম। তো এটা লাগানো হয়নি, ভাই বললো যে আপনি দেখেন লাগাতে চাচ্ছেন কিনা, এই জন্য আমি রেখেছি। তো বাকিগুলো লাগানো হয়ে গেছে, আমি দেখাবো। আর এই যে স্যানিটারি আইটেমগুলোর মধ্যে কিছু কিছু তারা ততক্ষণে লাগানো শুরু করেছিল। তো নর্মাল যে হচ্ছে আমাদের যে কমন ওয়াশরুমটা, সেটা থেকে প্রথম তারা শুরু করেছে। ওখানে একটা কল অলরেডি লাগানো হয়েছে। তো এসে দেখি প্রত্যেকটা রুমই একেবারে এলোমেলো অবস্থা, ড্রিল করাতে প্রচণ্ড ময়লা হয়ে গেছে। যদিও বা কিছুদিন আগেই আমি হচ্ছে পুটিং করিয়েছিলাম, তো ওই সময়ে পরিষ্কার করানো হয়েছিল, কিন্তু এইগুলো করাতে গিয়ে ড্রিল করাতে প্রচণ্ড ধুলাবালি আবারও এসে গেছে। তো এগুলো সমস্যা নেই, এগুলো তো শুকনো ময়লা, আবার সাথে সাথে ঝাড়ু দিয়ে ফেললেই হবে। পুটিং শেষ করার পরে এগুলো করতে হয়, কারণ পুটিং করার সময় ওয়ালগুলোকে ভিক্সল দিয়ে ওয়াশ করতে হয়। তাই এগুলো যদি পরে করা হয়, দুঃখিত, আগে করা হয়, তাহলে কিন্তু ভিক্সল এগুলোতে পড়লে দাগ পড়ে যাবে। তাই আপনারা কখনোই স্টেইনলেস স্টিলের এই জিনিসগুলো আগে লাগাবেন না। অনেক সময় দেখা যায় রান্নাঘরের সিঙ্কটা যেহেতু লাগানো থাকে, অনেক সময় ভিক্সল পরে সেই সিঙ্কেও দাগ পড়ে যায়। তাই আপনারা সিঙ্ক যদি কখনো লাগানোও থাকে, চেষ্টা করবেন উপরের পলিটা যেন ওঠানো না হয়। তো আমাদের জিনিসগুলো কেমন হয়েছে জানাবেন। আমি কলগুলোকে একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে বেসিনের যে সাথে কলটা দেওয়া হয়েছে এগুলো একটু প্রাইসি। যেমন কিছু কিছু ছিল 5,500 টাকার, কিছু ছিল 6,000, 6,500 এরকম। মিররগুলো আমি খুব সিম্পল দিয়েছি, কারণ বাথরুমে মিরর জাস্ট হয়তো সকালবেলা একটু ফেস ওয়াশ করার জন্য, বা অনেকে যারা ছেলে মানুষ আছেন শেভ করার জন্য ব্যবহার হয়, এছাড়া তো সারাদিন আর তেমন একটা প্রয়োজন নেই। তো এই জন্য আমি একদম সিম্পল ব্যবহার করেছি। আর যে গ্লাস স্ট্যান্ডটা, এটাও আমি সিম্পলই নিয়েছি, কিন্তু ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর কলগুলো হচ্ছে আমি দুইটা কালারের মধ্যে নিয়েছিলাম, কিছু কিছু নিয়েছি অক্সি কালারের সাথে একটু গোল্ডেন মিক্স আপ, আর কিছু কিছু নিয়েছি হচ্ছে একেবারেই সিলভার। তো বেশিরভাগগুলোই আমি কিন্তু এখানে 90% প্রোডাক্টই আমরা স্টেইনলেস স্টিলের মধ্যে যেগুলো নিয়েছি, এগুলো হচ্ছে শরীফ ব্র্যান্ডের মধ্যে নেওয়া। আর যে হচ্ছে বেসিন কমোডগুলো, সেগুলো নিয়েছিলাম স্টেলা ব্র্যান্ডের। তো এখন অনেক ব্র্যান্ডই বের হয়েছে, আমি চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব, একটু ওয়ারেন্টি আছে এই ধরনের একটু ভালো মানের জিনিস দিতে। খুব বেশি যে দামি দিয়েছি তা নয়। যেমন এই হচ্ছে শাওয়ারটা, এটাও কিন্তু আরও অনেক বড় সাইজের পাওয়া যায়। তো আমি ওয়াশরুমটা যেহেতু ছোটোই, খুব বেশি বড় না, তো বড় শাওয়ার আমি দেইওনি। কিছু কিছু আছে যে একেবারে আপনার উপরের যে রুফ, ওখানে থেকেও কিন্তু আপনার যে ফল সারটা ওখান থেকে ডিরেক্টলি সোজাভাবে পড়বে, এরকম শাওয়ারও আছে। তো আমি তো ওই সিস্টেম রাখিনি, তাই ওটা আর করলাম না। আর আমি সিঙ্কের সাথে যে কলটা দিয়েছি, এটা একটু অন্যরকম দিয়েছি। যেমন এইটার কলের যে মাথাটা, এটা কিন্তু অ্যাডজাস্টেবল, এটার পানির ফ্লোগুলোকে চেঞ্জ করা যায়, এবং মাথাটা হচ্ছে মুভিং টাইপের। সিঙ্কের ওই সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চাইলে পানি দিয়ে খুব সুন্দর করে ক্লিন করা যায়। আর এই সিঙ্কটার সাথে যে অ্যাক্সেসরিজগুলো এসেছিলো, এগুলো বেশ মানটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। অবশ্য প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে বেশি।
আর এটার সাথে হচ্ছে আমি নিচের দিকের যে পানিটার ফ্লোটা চলে যাওয়ার জন্য যেগুলো, এগুলো একটু ভালো মানে নিয়েছি, ছাঁকনি সিস্টেম, যেগুলো হচ্ছে ইজিলি ওয়াশ করা যাবে। এছাড়াও বেসিনের সাথে যেটা দেওয়া ছিল এটাও কিন্তু পুশ সিস্টেমের মধ্যে নেওয়া, যাতে করে এটা হচ্ছে যখন খুশি পানি প্রয়োজন তখন পুশ করে নিচের দিকে আটকে রাখলে পানি ধরে রাখা যাবে। মাছ মাংস অনেকে ভিজাতে ব্যবহার করেন, আবার যদি এটা পানি ছেড়ে দিতে হয় দেন প্রেস করলেই উপরে চলে আসলে পানিটা অটোমেটিক বের হয়ে যাবে। তো এতে করে কি হয়, আলাদা করে আর অন্য কোনো পাত্রে মাছ মাংস ভিজানোর কিন্তু প্রয়োজন পড়ে না, এটা একটা সুবিধা। তো এই আর কি। আর এরপর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম ওনারা কোনটা কোনটা লাগাচ্ছেন। আমাদের আবার কিছু জিনিস শর্টও পড়েছে, বুঝতে পারিনি আসলে। আমাদের আরেক ভাইয়ের ফ্ল্যাট কমপ্লিট হয়েছিল, ওনার এস্টিমেট অনুসারে আনার পরে দেখলাম যে আমাদের কিছু কাজ এক্সট্রা করা হয়েছিল, যে কারণে আমাদের কিছু কিছু মাল শর্ট পড়ে যায়, তো ওগুলো পরে আনতে হবে। তো সব কিছু সেটিং করার পরে কেমন লাগছে আমি একটু দেখছিলাম। তো আমি পুরা কাজটা শেষ করে তারপর আসতে পারিনি, কারণ হচ্ছে আমার আরও অনেকটা সময় লেগেছে, তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই ওনারা যতটুকুই ফিটিং করেছিল আমি ততটুকুই একটু হালকা পাতলা ওয়াশ করে ময়লাগুলোকে ঝাড়ু টাড়ু দিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিয়ে তারপর বাসায় আসছিলাম। আমি কিন্তু ওয়াশরুমের বেসিনগুলো একেবারেই ছোট সাইজ রেখেছি, এর থেকেও ছোট পাওয়া যায়, এবং কর্নারে বসানোর মতোও কিন্তু ত্রিভুজ আকৃতির একটু কোণাটে শেপের মধ্যেও পাওয়া যায়। যাদের ওয়াশরুমের জায়গা অনেক কম তারা চাইলে ওই রকম ব্যবহার করতে পারবেন, এতে করে বেসিনের কাজটাও হলো আর জায়গাটাও সেভ হয়ে গেল। বেসিনের তো আসলে বাথরুম আহামরি ওই হাত মুখ ধোয়া ছাড়া ব্রাশ করা ছাড়া তেমন কোনো কাজ নেই, তাই এখানের বেসিনটা যত ছোট দেওয়া যায় বাথরুমের স্পেসটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তারপর আমি এখানে যে টিস্যু হোল্ডারটা নিয়েছি এটাও কিন্তু উপরে সুন্দর একটা ঢাকনা দেওয়া আছে, এবং এটা খোলাটাও খুবই সুন্দর প্যাচ সিস্টেমের মধ্যে। জাস্ট এই নাটের মতো করে এটাকে ঘুরিয়ে খুলে তারপর এখানে টিস্যুটাকে ঢোকানো যায়, আবার হচ্ছে বের করেও নেওয়া যায়, সাইড থেকেও দেওয়া যায়, আর উপরে শেল থাকার কারণে পানিটাও কিন্তু পড়বে না। আর এছাড়াও আমি হচ্ছে এক্সট্রাভাবে একটা সাবানদানি কমোডের পাশেও দিয়েছি, হ্যান্ড শাওয়ারের সাথে বা পুশ শাওয়ার যেটা আর কি সেগুলোর সাথে আলাদাভাবে দিয়েছি, যাতে গোসলের সাবানের সাথে আমার টয়লেট ইউজ করার সাবানটা আলাদা রাখা যায়। গোসলের সাবানের জন্য আলাদাভাবে একটু ভালো মানের একটু এটার থেকে ভালো কোয়ালিটির যে সোপ কেস সেটা আমি দিয়েছি, আর যেটা হচ্ছে টয়লেটের পাশে ছিল ওটা একটু নর্মালের মধ্যেই দিয়েছি। আর এছাড়াও যে কানেকশন পাইপগুলো এগুলো আমি চেষ্টা করেছি স্টেনলেস স্টিলের মধ্যে নেওয়ার, তবে এগুলো যদি আপনারা বা বিগ কক বলে যেগুলো, এগুলো কি কিন্তু আপনারা চাইলে আরএফএলের ব্র্যান্ডের যে প্লাস্টিকেরগুলো বা বিভিন্ন ব্র্যান্ড থাকে ওগুলো ব্যবহার করা যায়, তবে ওগুলো দেখা যায় কি কিছুদিন পর আবার দেখা যায় রিপেয়ার করার প্রয়োজন পড়ে। তো আমি যেহেতু অনেক দূরে থাকি, দেখা যাবে প্রতিদিন যদি কিছু না কিছু নষ্ট হয় তখন আমার জন্য এগুলো একটু হ্যাসেল হয়ে যাবে, এটা চিন্তা করে আমি চেষ্টা করেছি একটু ওয়ারেন্টি গ্যারান্টি দেখে প্রোডাক্টগুলো নেওয়ার। তো এদের কোম্পানির সাথে ডিলটা এমনভাবেই করা যে ওই সময়ের মধ্যে যদি কোনো প্রোডাক্ট নষ্ট হয় কাজ করতে করতে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা মিস্ত্রি পাঠিয়ে এগুলো রিপ্লেস করে দিবেন, তবে ভাঙলে সেটা অন্য কথা। তারপর হচ্ছে এখানে যে টাওয়েল স্ট্যান্ডগুলো বা হচ্ছে কাপড় রাখার যে ক্লথ স্ট্যান্ড এগুলো আমি স্কোয়ার বারের মধ্যে নিয়েছি। আমার কাছে লাগলো যে আগে যে রাউন্ড শেপেরগুলো ছিল বা একটু গোল গোল ছিল সেগুলোর থেকে স্কোয়ার বারটা অনেকটাই বেশি ভালো লাগছিল দেখতে। তো ওনাদেরকে বলছিলাম যে মেইন বেসিনের যে মিররটা সেটা একটু আগে লাগান, আমি দেখে চলে যাই, কারণ ভিতরের কাজগুলো তো করতে সময় লাগবে। অন্য দুইটা বাথরুম যেহেতু দেখলাম এটা দেখার তেমন একটা আগ্রহ ছিল না। আর আমি যেই দোকান থেকে স্যানিটারি আইটেমগুলো কিনেছিলাম সেখানে শুধু আমি মিরর এবং হচ্ছে যে লিকুইড সোপের যে ডিসপেন্সারগুলো সেগুলো আমি পাইনি আমার পছন্দ মতো, তো ওগুলো আমি আবার ওই দিন কাজে যাওয়ার সময় বসুন্ধরা নেমে তারপর কিনে নিয়ে গিয়েছিলাম, যে কারণে আমার যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো ওনাকে বললাম যে একটা জিনিস নিয়ে আসলাম আন্দাজ করে, সাইজটা কেমন কি হবে একটু লাগান, আমরা চলে যাব। তো এই কারণে উনি বেসিনটা হচ্ছে আগে আগে সেটিং করবে যেটা ডাইনিংয়ের সাথে। আর এখানে আসলে আমার কিছু কাজ করাতে হবে, যেহেতু আমি এইরকম বেসিন লাগানোর প্রিপারেশন রাখিনি, তো এই কারণে এইটার পাইপগুলো এখন বাইরে থেকে দেখা যাচ্ছে। এই হ্যাঙ্গিং টাইপের যে বেসিনগুলো এগুলো মূলত ওয়ালের ভিতর থেকে কানেকশন পাইপ থাকে, যাতে পাইপটা দেখা যায় না,
না, তাই আমাকে এখানে এক্সট্রা করে নিচে একটু ক্যাবিনেট সিস্টেম করে দিতে হবে, যাতে করে পাইপগুলো হাইড হয়ে যায় এবং আরও কাজে লেগে যাবে। ক্যাবিনেটটা করলে দেখা যাবে হারপিক বা ক্লিনিং অন্যান্য যে টুলসগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে অর্গানাইজ করে রাখা যাবে এবং বাইরে থেকেও একেবারেই দেখা যাবে না। তো এটা আসলে আমার একটা ভাইয়ের থেকে নেওয়া, ওনার জন্যই কেনা হয়েছিল, ওনার পার্সোনাল বাসার জন্য। পরে উনি অন্য একটা ডিজাইন ওনার বাচ্চারা পছন্দ করেছিল, যে কারণে এটা আমাকে বলল যে আমি বাহিরের খুব ভালো একটা কোম্পানির কিনেছিলাম, তো এটা পরেই আছে, যদি আপনি চান এটা ইউজ করতে পারেন, যেহেতু আপনি লাগাবেন। তো আমিও ভাবলাম যে থাক তাহলে, যেহেতু এটার ওয়ারেন্টিও আছে, কোয়ালিটি ভালো, তো আমি পরে এটা লাগিয়ে নিলাম, সাথে জাস্ট একটা মিরর আমি কিনে নিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ।